নমস্কার। তুলা রাশি পরিকল্পনা করছি, কাজ করছি, ব্যবস্থা করছি, টাকা পয়সা আসার কথা ছিল, টাকা পয়সা এলো কিন্তু ততটাও এলো না যতটা চাইছি। পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা, কিছু অসুবিধা বারবার ফিরে ফিরে আসছে এবং কিছুতেই আলটিমেট সাকসেস পাচ্ছি না। এই অবস্থায় যদি তুলা থাকেন, মনের ডিজায়ার অনুযায়ী যদি টাকা পয়সা না আসে, তার কিছু কারণ রাশিচক্রে খুঁজতে হবে। কি কম্বিনেশন আমাদেরকে প্রচুর টাকা দিতে পারে সেটা বুঝতে হবে। আদৌ আমার কুণ্ডলিতে সেই কম্বিনেশন আছে কিনা সেটা বুঝতে হবে। তুলা রাশি, তুলা লগ্নের মানুষ, তাদের জন্য বড়লোক হওয়া, প্রচুর অর্থ উপার্জন করা, এটা কিন্তু খুব একটা কঠিন নয়। সহজ যোগ তুলাকে প্রচুর টাকা দিতে পারে। তুলা একটা অদ্ভুত রাশি যেখানে নেগেটিভ গ্রহগুলি পজিটিভ রেজাল্ট দেয়। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে শনি সবার ক্ষেত্রে খারাপ, তুলার ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ। রবি, সূর্য ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে নেগেটিভ, তুলার ক্ষেত্রে একাদশপতি। মঙ্গল বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অশুভ, কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে সপ্তমপতি। ব্যবসার জায়গাটাকেই দেখবে। তুলা একটা বড়সড় ব্যবসা করবেন, একটা বিগ পার্টনারশিপ জেনারেট করবেন, সেই ক্ষেত্রে একমাত্র গ্রহ হচ্ছে মঙ্গল, যে তুলাকে প্রচুর টাকা দিতে পারে। অন্য মানুষদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ অ্যাক্সিডেন্ট ডেকে আনে। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই শনি মঙ্গল যোগ প্রচুর অর্থ প্রাপ্তি দিতে পারে। তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য লগ্নে শনি রয়েছে, এটা সাফিসিয়েন্ট কম্বিনেশন টু বি এ রিচ ম্যান। বড়লোক হওয়ার জন্য লগ্নে শনি, প্রচুর পরিশ্রম, প্রচুর অর্থ উপার্জন, এই সাপোর্ট কিন্তু তুলার মানুষরা পাবেন। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল যোগ রয়েছে, আর সেটা একটা উপচয় স্থানে রয়েছে, অর্থাৎ তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে শনি মঙ্গল কম্বিনেশন। এটা ভীষণ পজিটিভ একটি কম্বিনেশন। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র কম্বিনেশন, খুব উচ্চ পদে উঠতে পারবেন তুলা। তার সঙ্গে রবির একটা দৃষ্টি রয়েছে। তুলাকে কে আটকাবে? কার ক্ষমতা আছে তুলার অগ্রগতিকে থামাবে? তুলার নিজের দ্যুতিতে দীপ্তমান, তুলাকে কিন্তু এখানে আটকানো যাবে না। তুলা রাশি তুলা লগ্নের মানুষ জন্মকুণ্ডলিতে শনি বৃহস্পতি যোগ, প্রচুর পরিশ্রম, নিজের প্রত্যেকটি ইচ্ছে পূরণ করবার ক্ষমতা আপনার মধ্যে আছে এবং সেগুলো এক এক করে পূরণ হচ্ছে। বয়স 35, এখনো পর্যন্ত কোনো সাকসেস নেই। বয়স 40, একটা দুটো সাকসেস। বয়স 45, মানুষজন তাকিয়ে দেখছে আপনাকে। বয়স 47, ব্যাপক সাকসেসফুল। বয়স 50, সত্যি সত্যি আপনাকে অনুকরণ করা যায়। লোকের হিংসের একমাত্র কারণ এখন আপনি। বয়স 55, বিরাট জায়গায় পৌঁছে গিয়েছেন, সেই জায়গায় যেখানে উঁচু হয়ে ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে, আর বেশিক্ষণ দেখলেই ঘাড় ব্যথা করছে। ফলে মানুষজন আপনাকে আর কম্প্যারিজনে রাখছে না। মানুষজন বুঝে গেছে যে আপনাকে আর কম্পেয়ার করা যায় না, আপনি আনকম্পেয়ারেবলের দিকে এগিয়ে যাচ্ছেন। বয়স মোটামুটি 60, মানুষজন ভাবছে আপনাকে নিয়ে বই লেখা যেতে পারে। এরকম কম্বিনেশন আপনি প্রাপ্ত হতে পারেন। তুলা রাশি তুলা লগ্নের মানুষজন যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র শুক্র যোগ রয়েছে, তারাও কিন্তু বেশ উন্নতি করতে পারবেন। তবে এই মানুষগুলি এত বেশি সেন্সিটিভ, এত ছোট ছোট কারণে এরা ডিমোটিভেটেড হয়ে যায় যে এদের কনসিস্টেন্সি ধরে রাখা এটা ভীষণ টাফ হয়ে যায়। এরা ভীষণ সেন্সিটিভ, ভীষণ ইমোশনাল, সফট মেন্টালিটির লোক। এদের পক্ষে এগিয়ে যাওয়া এটা কিন্তু বেশ কঠিন। এই মানুষগুলি কিন্তু ভীষণভাবে কার্মিক। এদের মধ্যে রেসপন্সিবিলিটি রয়েছে, এদের কর্মতৎপরতা রয়েছে, এদের পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও এরা নিজেদেরকে ঠিকঠাক রাখার একটা চেষ্টা, সেটা কিন্তু এরা ক্রমাগত করে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই মানুষগুলি কার্মিক, কিন্তু তা সত্ত্বেও এরা সফট এবং সেন্সিটিভ। লাস্টলি বলবো, তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি শনি বুধ এবং শুক্র কম্বিনেশন দেখতে পাওয়া যায়, তারা এক্সেপশনাল বড়লোক হতে পারে। সেই মানুষগুলোর কিন্তু একটু সাপোর্ট যদি পায়, তারা একটু পরিকল্পিতভাবে তারা যদি চলে, সেই ক্ষেত্রে এরা জীবনে বিরাট উন্নতি করতে পারে। একদিকে আধ্যাত্মিকতা, আর একদিকে অর্থনৈতিক উন্নতি, এই দুয়ের সংমিশ্রণ ঘটিয়ে এরা জীবনকে একটা আলাদাই মাত্রায় নিয়ে যেতে পারে। এদের জীবন কিন্তু একটা আলাদা দিক প্রাপ্ত হয়। এরা সেই লেভেল অ্যাচিভ করতে পারে যেটা অন্যদের কাছে ভীষণভাবে ঈর্ষার ক্ষেত্র হয়ে দাঁড়ায়। সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনে উন্নতি কিন্তু টাফ নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মহাদিশক্তি।